ভালোবাসা নামক শব্দ দিয়ে আবারও খালি হলো একটা মায়ের বুক। আমাদের ফেনীতে যদিও এরকম ঘটনা আগে অনেক কম শোনা যেত, কিন্তু ইদানিং এর ভিতরে সেটা অহরহ শোনা যাচ্ছে, যেটা আপনারাও জানেন। আজকে একটা ছেলে এই দুনিয়া ছেড়ে চলে গেছে, তার মা বাবার বুকটাকে চিরতরে খালি করে গেছে শুধু একটা নারীর ছলনাময় ভালোবাসায় পড়ে। আমি আপনাদেরকে জাস্ট ছেলেটা ফেসবুকে কি লিখছে, কি লিখে সেই দুনিয়ার থেকে চলে গেল, এটা পরে শোনাবো, দেন বাকিটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। মেয়েটার সাথে ছেলেটার সম্পর্ক শুরু হয় 2023 সালের 17 ফেব্রুয়ারি থেকে। প্রথমে মেয়েটাই তার জীবনে আসে, ছেলেটা কিন্তু বলে নাই। যখন মেয়েটা তার জীবন আসলো, সে তাকে আপন করে নিল এবং একসাথে 1.5 বছর পর্যন্ত তারা লিভ ইন রিলেশনশিপে ছিল। আর এর ভিতরে 1.5 বছরের মধ্যে তাদের মধ্যে 1,500 বার শারীরিক সম্পর্ক হয়েছে। কিন্তু এখন মেয়েটার পরিবার থেকে, মেয়েটার মা, মেয়েটার ভাই, তারা বলতেছে যে এগুলা নাকি মেয়ের সাথে জোর করে করছে। এখন ছেলেটার প্রশ্ন হলো যে জোর করে মানুষের সাথে 2-1 বার করা যায়, 1.5 বছর পর্যন্ত একটা মেয়ের সাথে সম্পর্কে থাকা অবস্থায় এমনটা কেমনে করা যায়? আর তোর মা, তোর ভাই, তারাই তো আমাকে যখন আমি তোর বাসায় যেতাম দরজা খুলে দিত। কই, তখন কি তাদের মনে হয় নাই যে এটা জোর করে করা হইতেছে? তখন তো তারা এটা বলে নাই। মেয়েটার মা ছেলেটাকে বলতেছে, ছেলেটা নাকি মেয়েটার পরিবারকে বলছিল যে এই ছেলেটা মানে ইতালিতে যাবে, আর এই জন্য মেয়েটাকে এটা বলে ফাঁদে পালাই ভালোবাসছিল। কিন্তু ছেলেটার দুঃখ হলো যে আমি তো তোর সাথে এমন কিছু করি নাই। সবার কথা বাদ দে, আমার মনের মধ্যে এটা ছিল যে সবাই যদি আমার বিরুদ্ধে চলে যায়, তুই আমার সাথে থাকবি, তুই আমার জন্য লড়াই করবি। তোর পরিবারকে মানানো দূরের কথা, সবার আগে যে তুই আমার সাথে পাল্টি মারবি, এটা কখনো আমি চিন্তা করি নাই। আমি তো তোর কাছে বেশি কিছু চাই নাই, তোর জন্য লয়াল ছিলাম। আমি চিন্তা করতাম যে একটা মেয়ের সবচেয়ে দামি জিনিস হয় তার সতীত্ব, তুই আমাকে সেটা দিছিলি। আর এই জন্য ভাবছি যে জীবন ভর আমি তোর সাথে থাকবো, কিন্তু সেটা হয়তো হয়ে ওঠে না, কারণ তুই নিজে আমাকে ছেড়ে দিলি, আমার সাথে পাল্টি নিলি, যেটা আমি কখনো কল্পনা পর্যন্ত করি নাই। এখন যখন একটা টাকাওয়ালা পাত্রী পেলি, তোর ফ্যামিলির আগে তুই নিজে বিয়ে করার জন্য রাজি হয়ে গেলি। চিন্তার বিষয় এটা ছিল যে তোর মা আমাকে বলতেছে যে তোকে দরকার হলে 10 জায়গায় বিয়ে দেবে। কেন? উনি কি মেয়ে জন্ম দিছে, নাকি মেয়েকে নিয়ে ব্যবসা করার প্রস্তুতি নিতেছে? আর তুই আমাকে বললি যে আমি 1 সপ্তাহের মধ্যে ইতালি যাইতে হবে এবং ইতালিতে গিয়ে 1 বছর পর্যন্ত তোদের পরিবারকে আমি চালাতে হবে। আমি তো তোকে ভালোবাসছিলাম, তোকে টাকা দিয়ে কিনতে হবে, এটা আমার জানা ছিল না। এটা 100% সত্য কথা যে দুনিয়াতে ভালোবাসা বলতে কিছু নাই, টাকাই হলো সব। আর এটা বারবার প্রমাণিত হয়েছে। কেন করলি আমার সাথে এত নিষ্ঠুরতা? কোন কারণে? আমার এত সুন্দর স্বপ্ন দেখাইছিলি, তুই নিজে আমারে বলছিলি যে তুই তোর বান্ধবীর মতো টাকা পাগল হবি না, তুই তো আমারে ভালোবাসছিলি, আর আমিও তোরে ভালোবাসছিলাম। আর আজকে এতদিন পরে যা তোর মনে হইতেছে যে তুই এগুলা সব ভুল করলি, এগুলা তো সব ভুল ছিল। ছেলেটা ফেসবুকে মেয়েটার সাথে সম্পর্কের শুরু থেকে নিয়ে সমস্ত ছবি ফেসবুকে আপলোড করছে, যেগুলো হয়তো এতক্ষণ অনেকজন মানুষ দেখে নিছেন। ওইখানে সে স্পষ্টভাবে একটা কথা বলছে যে মেয়েটার ভাইয়ের ফেস দেখেন, মেয়েটারকে দেখেন, মেয়েটার মা, সবার ছবি সে দিছে। কোন জিনিসটা আমি তাদের সাথে জোর করে করছি? কোনো জিনিসটাই। আর এগুলা কোনো এআই দিয়ে জেনারেট পিকচার না, এগুলা সম্পূর্ণ রিয়েল এবং প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ইমেজই ছেলেটা ফেসবুকে আপলোড দিছে। ছেলেটা আর একটা কথা বলে যে যদি কোনো মেয়ের সাথে কোনো ছেলে একসাথে লিভ ইন রিলেশনশিপে থাকে বা তাদের মধ্যে অনেকবার শারীরিক সম্পর্ক হয়, এরপরে যদি ওই মেয়েটাকে ছেড়ে দে, তাহলে ওই ছেলেটার নামে 1000 হয়, সেগুলোর নাম থাকে কেস, যেটা কখনো কোনো মেয়ের ক্ষেত্রে হয় না। আমাকে শেষ করে দিলি, আমার বাঁচার উদ্দেশ্যটা আমার থেকে নিয়ে গেলি, এখন তোর নামে কি কোনো কেস হবে না? আমাদের দেশটা মেয়েদেরকে এতটা স্বাধীনতা দিছে যে তারা চাইলে হাজারো অন্যায় করবে, কিন্তু তাদের নামে কোনো করতে পারবে না। যেমন ধরো মামুনের কেস, মামুন ওই লায়লার সাথে এত বছর একটানা ছিল, লায়লা স্বইচ্ছা রাখছে। যখন মামুন তাকে ছেড়ে দিয়ে চলে গেছে, লায়লা তার নামে রেপ দিছে। এরকম আরো 1000টা লিস্ট আমি আপনার সামনে দেখাতে পারবো যেখানে মেয়েরা একটা ছেলের নামে কেস দিয়ে দিছে, অথচ এটা ইচ্ছা করে যে মেয়েরা ছিল এটা কখনো বলবে না। কিন্তু সেম কেস যদি একটা ছেলের সাথে হয়, এখানে কোনো এখানে কোনো কিছু নাই, কারণ ছেলেরা তো পাথর হয়, তারা রোবট হয়, তাদের কোনো অনুভূতি নাই, তাদের বাঁচার কোনো ইচ্ছা নাই। তাদেরকে আপনি যেভাবে চাইবেন ওইভাবে নাচাতে পারবেন, ইচ্ছা করলে আপন করবেন, ইচ্ছা করলে ছুঁড়ে ফেলে দেবেন। ওইটার জন্য আপনাকে না সমাজ কিছু বলবে, না দেশের আইন কিছু বলবে। ছেলেটা লাস্টে তার মা বাবার কাছে একটা আবদার করছে, যদি তারা তার সত্যই তার আত্মার শান্তি চায়, তাহলে এই মেয়েটার এবং তার পরিবারের একটা সুষ্ঠু বিচার হইতে হবে। কারণ এই ছেলেটা আত্মহত্যা করে নাই, তাকে মানসিক প্রেসার দিয়া, মানসিক চাপের মধ্যে রেখে, মানসিক যন্ত্রণা দিয়া তাকে দুনিয়া থেকে বিদায় করতে বাধ্য করছে এই মেয়েটা এবং তার পরিবার। তো আমি সমস্ত ফেনীবাসীর কাছে বললাম বা সমস্ত দেশের কাছে একটা আবদার করব, এইরকম মেয়েদের শাস্তি ডেফিনেটলি হতে হবে। আর সবচাইতে বড় কথা এটা বলছে যে ছেলেটা, যে ছেলের সাথে এই মেয়েটার বিয়ে ঢুকেছে, ওই ছেলেটা যদি এই মেয়েটাকে বিয়ে করে তাহলে সে একটা কাপুরুষ হবে। একবার চিন্তা করেন, একটা মেয়ে 1.5 বছর একটা ছেলের সাথে লিভ ইন রিলেশনশিপে ছিল, সম্পূর্ণ উইথ প্রমাণ সহ সবকিছু দেওয়া হয়েছে,
কিন্তু এরপরে এই মেয়েটার জন্য হাজারটা ছেলে দাঁড়া যাবে তাকে বিয়ে করার জন্য, কারণ মেয়েটার সাথে অন্যায় করা হয়েছে। আর এই ছেলেটা আজকে এই দুনিয়ার থেকে ছেড়ে চলে গেছে। সে তার মা বাবার কাছে মাপ চাইছে যে আল্লাহ পাক যাতে তার মতো সন্তান কোনো মা বাবাকে না দিক, কারণ সে তার মা বাবার জন্য কিছুই করতে পারে নাই। আমি একটা কথা বলি যে যেটা ছেলেটা করছে এটা 100% ভুল, ডেফিনেটলি এটা ভুল। তবে আপনাকে একটা কথা মানতে হবে যে মানসিক যন্ত্রণাটা দুনিয়াতে হাজার জনের কাছে আছে। হয়তো এটা কেউ সার্ভাইভ করতে পারে, কেউ পারে না। ছেলেটার জায়গায় যদি আপনি একবার যাইতেন, আপনি বুঝতে পারতেন যে সে কোন যন্ত্রণা দিয়ে গেছে। একটা কথা সবাই জানে, দুনিয়াতে বাঁচতে সবার ইচ্ছা করে, কিন্তু কিছু কিছু মানুষ তাদেরকে বাঁচতে দেয় না। ভালো থাকবেন।